আমার নবী ডেকে বললেন, সাহাবীরা রে, ও আমার কলিজার টুকরা সাহাবীরা, যেই জমিনের মধ্যে, যেই মাদ্রাসার ময়দানে, যেই মসজিদের সামনে, যেই এলাকার মধ্যে কোরআনের আওয়াজ হয়, নবীর দুরূদ হয়, আমি নবীর আলোচনা হয়ে যাই, ওই মজলিসটা বেহেশতের বাগান হয়ে যায়। আর এই মজলিসে তোমরা বসে যাও, এই মজলিসে বসে বসে বেহেশতের বাগানের ফলগুলো ভক্ষণ করো। সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, দয়ার নবী গো, আপনি বলেছেন কোরআনের বরকতে, হাদিসের বরকতে ওই জমিনটা বেহেশতের বাগান হয়ে যায়। হুজুর জানতে চাই, বুঝতে চাই, ওই বেহেশতের বাগানের ফল কি? আমার নবী ডেকে বললেন, সাহাবীরা রে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো যখন তোমরা জপবা, তাবজিগুলো যখন জিকির করবা, সঙ্গে সঙ্গে তোমরা বেহেশতের নিয়ামত পেয়ে যাইবা। মালিক আল্লাহ, এই বেহেশতের বাগানে যারা আসবে, যারা বসবে, এমন অসংখ্য রহমতের ফেরেশতারা কাঁধে কাঁধে বল দিতে দিতে আল্লাহর আরশ পর্যন্ত চলে যাবে। আল্লাহর আরশ থেকে আওয়াজ আসবে, আমার বান্দাগুলো কি চায়? আমি সংক্ষেপে বলতেছি, সঙ্গে সঙ্গে ফেরেশতারা, মালিক তোমার বান্দাগুলো চায়, তোমার বান্দাগুলো চায়, জান্নাতের নিয়ামত তারা পেতে চায়। আমার মালিক বলবে, ফেরেশতারা আমার বান্দাগুলো জান্নাত দেখেছে কিনা? আল্লাহ জান্নাত দেখে না, কিন্তু জান্নাতের বয়ান শুনে শুনে চোখের পানি ছাড়ে, জান্নাতে ঢোকার জন্য প্রচেষ্টা করতেছে। আল্লাহু আকবার। আমার মালিক বলে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যেই বান্দাগুলো আমার জান্নাত দেখলো না, আমাকে না দেখে ভয় করলো, এই বান্দাদের तमाम জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আল্লাহ ডেকে বলবে, বান্দা, ও ফেরেশতারা আমার বান্দারা আর কি চায়? আল্লাহ জাহান্নামের আগুন বড় কঠিন, কবর আযাব বড় কঠিন, এই কবর আযাব থেকে মুক্তি চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ বলবে, ফেরেশতারা রে, এই বান্দাগুলো আমার জাহান্নাম দেখেছে কিনা? কয় না মালিক, তোমার জাহান্নাম দেখে না, কিন্তু তোমাকে না দেখার পরেও, তোমার জাহান্নামের আগুনের কথা শোনার পরেও চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহ বলে, ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দাগুলো আজকে বেহেশতের ময়দান থেকে বের হওয়ার আগে আগে আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিলাম। পারেন কিনা? পারেন কিনা? পারেন কিনা? যেই নবীর উম্মত আমরা হলাম, এই নবীর উম্মত হওয়ার জন্য কত নবীরা আল্লাহর কাছে দোয়া করেছে, আমরা বিনা দরখাস্তে এই নবীর উম্মত হয়েছি। সুবহানাল্লাহ। এই নবীর উম্মতের হায়াত কম, অল্প হায়াত, 60 থেকে 65, ঠিক না বেটি? গড়াইয়ের কথা বলতেছি, সরকারি ক্যালকুলেটরে গড়াইউ 60 থেকে 65, কিন্তু এই নবীর উম্মতের জন্য আল্লাহ পাক বিশেষ কিছু রাত্র দিয়েছেন, যেই রাত্রগুলো হলো, যেই রাত্রগুলো অন্য জামানার উম্মতরা হাজার বছর নেকি করলে যেই সওয়াব, এই নবীর উম্মতে এই রাত্রগুলো ইবাদত করলে বেশি সওয়াব। একটা গেল শবে বরাত গেছে না, আরেকটা হচ্ছে রমজান মাস। সুবহানাল্লাহ বলুন, বরকত, নিয়ামত, রহমত সব এই মাসে, ঠিক না? হাজিরি, এই নবীর উম্মতের হায়াত কম, বোনাস বেশি। সুবহানাল্লাহ বলুন। আমার নবী যখন দুনিয়াতে তাশরীফ এনেছেন, যেই দিন দুনিয়াতে এসেছেন, ইমাম জারকাশী রাহমাতুল্লাহ আলাইহি শারহুল বারীদে এই হাদিসটা করতেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাউসুল মুফাসসিরিন, আল্লাহর রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাউসুল মুফাসসিরিন, এই প্রসিদ্ধ তাফসীরকারক তিনি বলেন, রাসূল দুনিয়াতে আসতে দেরি, জান্নাতের রিদওয়ান ফেরেশতা আমার নবীর কান মোবারকে সুসংবাদ দেওয়া। ইমাম জারকাশী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জান্নাতের রিদওয়ান ফেরেশতা আমার নবীর কান মোবারকে সুসংবাদ দিতে লাগলো। এমনি সময় বলল, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আল্লাহ পাক আপনাকে
আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য বলেছে। এইমাত্র শরহুল বারীদের মধ্যে ঘটনাটা রয়েছে। আর রেদওয়ান ফেরেশতা ডেকে বলল, হুজুর, আল্লাহ পাক বলেছে এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল আগমন করেছে সব নবী রাসূলের চাইতে আল্লাহ পাক আপনার হাতটাকে, আপনার বক্ষকে প্রশস্ত করেছে, সবচেয়ে প্রশস্ত করেছে আপনার সিনা মুবারকখানা। আল্লাহু আকবার। এই নবীর শান কেমন! নবী আসতে দেরি, বলতেছে হুজুর, আল্লাহ পাক আপনার সিনার মধ্যে এত ইলম দিয়েছে, উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, কয় এই জগতের, এই দুনিয়ার আগে এবং পরে সব ইলমটুকু আপনার সিনার মধ্যে দিয়েছে। খুশি না বেজার? এই নবীর মুহাব্বত, এই নবীর আদর্শের নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলুন। এই নবীর আদর্শের নাম হলো ঈমান। সেই আয়াতটাই আমি আপনাদেরকে নিয়ে তেলাওয়াত করেছি। সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ ডেকে বলেন, হাবিব জানিয়ে দিন, আমার বান্দাগুলোকে বলে দিন, যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহর মুহাব্বত পেতে চাই, আমি আল্লাহর রেজামন্দি পেতে চাই, তারা যেন আপনার রাসূলকে অনুসরণ করে। সুবহানাল্লাহ। আমার মালিক ডেকে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব জানিয়ে দিন, বলি দিন আপনার উম্মতগুলোকে, যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহর সন্তুষ্টি পেতে চাই, তারা যেন আপনার রাসূলকে, আপনার নবীর আদর্শ অনুসরণ করে, আপনার নবীর আদর্শ যারা অনুসরণ করবে, আমি মালিক তাদেরকে ভালোবাসবো। কি সুবহানাল্লাহ, কত কষ্ট হয়! একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের মাঝখানে সব খালি জায়গা পূরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহর তৈরি জান্নাতের 8টা দরজা কিয়ামতের ময়দানে খুলে যাবে। সুবহানাল্লাহ। বাবাজি বন্ধু আমার, বলতেছি না, আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহর ভালোবাসা, আমি আল্লাহর অনুগত, আমি আল্লাহর রাজামন্দি, আমি আল্লাহর সন্তুষ্টি যারা পেতে চায়, তারা যেন আপনার রাসূলকে অনুসরণ করে, আপনার হাবিবকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, এই বান্দাগুলো দুনিয়ার জমিন থেকে বিদায় হতে দেরি আমি আল্লাহ তাদের কবর জিন্দেগি শান্তিময় করে দিব। খুশি না বেজার? তাহলে আল্লাহর ভালোবাসার পূর্ব শর্ত হলো নবীকে অনুসরণ করতে হবে। কাকে অনুসরণ করতে হবে? নবীর মুজাসসাম তরিকায়, নবীর সুন্নাহগুলো। নবীজি মাথায় টুপি রেখেছেন, গালে দাড়ি রেখেছেন, নবীজি জুব্বা পরেছেন, নবী পাঞ্জাবি করেছেন, পাঞ্জাবি পরিধান করেছে, আলেমদেরকে সম্মান করেছেন, সালাম দিয়েছেন, রাস্তায় হাঁটতে ডান দিকে হেঁটেছেন। ঠিক না বেটা? নবীর আদর্শগুলো যদি না থাকে তাহলে নবীর ভালোবাসা পাওয়া যাবে? আমার নবী বললেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি রাসূলকে যারা অনুসরণ করবে রে ও উম্মত, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আর যাদেরকে আল্লাহ ভালোবাসবে, আল্লাহ বলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। বাবাজি বন্ধু আমার আল্লাহ বলেন, যারা আমার নবীকে অনুসরণ করবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আর আমি আল্লাহ যাদেরকে ভালোবাসবো, তাদের জীবনের সব গুনাহগুলো, আয় সাগাইরে কাবাইরে, বড় ছোট সব গুনাহ ক্ষমা করে দিবেন কে? কোন মালিক? ওই মালিক যেই মালিকের জন্য আমরা নামাজ পড়ি, নামাজে দাঁড়াইলে এমন ভাবে নামাজ পড়ি যেন আমার মালিক আমাকে দেখে, আমি মালিককে দেখি। আনতা আবুদাল্লাহি কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। মালিকের দরবারে যখন নামাজে দাঁড়াইবেন এমন ভাবে নামাজ পড়তে হবে যেমন মালিক আমার প্রতি দেখতেছে। আল্লাহু আকবার। এজন্য আমার আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার।
হাবিব আমার আল্লাহ কয় বলে দিন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? সব আল্লাহর জন্য। এখানে বসাটা কার জন্য? এখানে বসাটা যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ কয় ওই লোকগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এখন যারা প্যান্ডেলে আসে না তাদেরকে কি আল্লাহ ক্ষমা করবে? কারণ প্যান্ডেলে আসে না, বেহেশতের ময়দানে প্রবেশ করে না। অনেক লোক এই চিন্তা করে, হায়রে হুজুরের ওয়াজ তো ঘর থেকে শুনি, করে কিনা? করে কিনা? হুজুরের ওয়াজ তো ঘর থেকে শুনি, দরকার কি যাওয়া? বলে কিনা? এই ময়দানে আসলে বেহেশতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলতেছিলাম নবীর অনুসরণের নাম হলো ঈমান। নবীকে অনুসরণ করলে খুশি হয় কে? আল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ বলুন। আমার নবীর কদমে একজন সাহাবী, এখন যেটা বলবো তিরমিজির হাদিস, খাদেমে রাসূল হযরতে আনাস থেকে বর্ণিত। আল্লাহু আকবার। হযরতে আনাস দীর্ঘ 10টা বছর নবীর খেদমত করেছে। কয় বছর? 10 বছর। এই আনাস বলেন আমার রাসূলের কদমে একজন বিদুইন আসেন। বিদুইন আয়েশা বলল, হুজুর কিয়ামত কবে হবে? এখন আপনাদের মধ্য থেকে একজন যদি টপ করে দাঁড়ায় বলে কিয়ামত কবে হবে, একটা হঠাৎ প্রশ্ন না? তখন আমি বলবো কিয়ামতে কেমন আশা করে, কিয়ামতের জন্য কি আমল করছে, এরকম ব্যাপার না? আমার নবীও ডেকে বললেন, ভাই ভাই একটু হেদিয়ে রাখতে আমি একটু বলতেছিলাম, ওই সাহাবী বলল হুজুর কিয়ামত কবে হবে? আমার নবী বললেন কিয়ামতের আশা করো, কিয়ামতের জন্য কি করেছো? ওয়ামা ওয়াদাত্তা লাহা। সাহাবী ওয়াইলাকা ওয়ামা ওয়াদাত্তা লাহা, কিয়ামতের জন্য কি করেছো? আল্লাহু আকবার বলুন। আমার নবী ডেকে বললেন, সাহাবী কিয়ামতের কথা বলো, তুমি কি জানো না কত ভয়ঙ্কর কিয়ামত, যেই দিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না, ওই কিয়ামতের জন্য তুমি কি আমল করেছো? সাহাবী বলল, হুজুর মায়ার নবী গো, দয়ার নবী গো, ওয়ামা দাতুলাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। হাবিবি কিয়ামতের জন্য আমি তেমন আমল করতে পারি না, শুধু নবী গো, মায়ার নবী গো, আমি কলিজা বইরা আমার মালিক আল্লাহকে ভালোবাসি। কাকে ভালোবাসি? আল্লাহকে। আরো বলতেছে, হুজুর কিয়ামতের জন্য আমি তেমন কিছু করতে পারি না, আপনার মালিক আল্লাহকে আর আপনার রাসূলকে জীবনটা দিয়ে ভালোবাসি। কি নবীকে ভালোবাসতে চান না? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কি পারেন না? বলেন। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে রাখিও না, এ আশিকে দিদার দাও না, আর দেরি যে সয় না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না।
আল্লাহুম্মা লানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। উড়িয়া যাও রে বাংলার হাওয়া, উড়ে যাও রে মদিনা, মোদের দুরুদ পুছিয়ে দিও নবীজির পাকের রওজা। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি। আমার নবীর কদমে সাহাবী প্রশ্ন, হুজুর আমি আল্লাহ বন্দার রাসূল, আপনার রাসূলকে ভালোবাসি। আমার নবী বললেন, আনতা মা মান আহাবাবতা। সাহাবী রে, এই জগতের মধ্যে তুমি যাকে ভালোবাসবা, যাকে মহব্বত করবা, যার অনুসরণ করবা, যার পথে চলবা, তুমি কিয়ামতের ময়দান থেকে শুরু করে হাসর নসর তার সঙ্গী হইবা। যাকে ভালোবাসবেন, যাকে অনুসরণ করবেন, কিয়ামতের ময়দান কবরে তাকে দেখবেন। সুবহানাল্লাহ। এবার কি পাসেককে অনুসরণ করেন না আলেমকে অনুসরণ করেন, সেটা আপনার বিষয়। নবীর সাহাবীরা নবী কি করত, কেমনে চলতো? নবী যদি বলতো বসে থাকো, নবী আদেশ নিষেধ উঠে যাওয়ার বলা পর্যন্ত সাহাবীরা লড়তেন না। আল্লাহু আকবার। নবী তালিম দিতেন, সাহাবীরা এমন ভাবে বসতো মনে হয় যেন পাখির বাচ্চাগুলো সাহাবীদের মাথায় বসতো। সুবহানাল্লাহ। আমার নবীর কদমে এক সাহাবী, বলতাম নি নবীর কদমে একজন সাহাবী চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ছাড়ে। আমার নবী বললেন, সাহাবী রে, তোর মনে কোনো কথা আছে কিনা? ওই সাহাবী বলল, হুজুর আজ কয়েকদিন পর্যন্ত আমার ঘরে কোনো খাবার দাবার নাই। মায়ার নবী গো, দয়ার নবী গো, এই মদিনার জমিনে আমি আব্দুল্লাহর ঘরে একদিন রান্না হলে 2-3 দিন পর্যন্ত কোনো খাবার হয় না। ওই আব্দুল্লাহ সাহাবী বললেন, হুজুর আপনার নবীর কদমে আসা মাত্রে, আপনার নবীকে দেখা মাত্রে আমার পেটের ক্ষুধা, মনের ক্ষুধাটা দিল থেকে চলে যায়। আমার নবী বলল, সাহাবী তুমি কি চাও? আব্দুল্লাহ বিন আনসারী বলল, হুজুর আমি চাই এই মদিনার জমিনে যখনই আপনার কথা স্মরণ হয়, আপনাকে দেখার জন্য পাগলের মতো স্থির হয়ে যায়। আপনার নবীকে দেখা মাত্র আমার কলিজাটা পুড়ে যায়, অন্তরটা ইমানটা তাজা হয়ে যায়। মায়ার নবী গো, দয়ার নবী গো, এই মদিনার জমিনে 3 দিন পর্যন্ত আমার ঘরে খাবার দাবার নাই। হাবিব আপনাকে দেখা মাত্রে আমার পেটের ক্ষুধা, মনের ক্ষুধা মুছে যায়। নবী গো, আমি চাই এই দুনিয়ার জমিন যেমনি করে আপনাকে দেখি, মন চাইলে আপনাকে দেখতে পারি। আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার পরে আমি সাহাবী আব্দুল্লাহ আপনাকে তেমনি দেখতে চাই। চিন্তা করছেন? হুজুর আপনাকে যেভাবে এই মদিনাতে দেখি, স্মরণ হইলে আপনার কাছে চলে আসে। আমি চাই আপনাকে আমি পরকালে দেখতে পাই জান্নাতে, যেই জান্নাতে আপনি থাকবেন আমি সেই জান্নাত চাই। সান কিনা? আবার নবী বললেন, সাহাবী ও সাহাবী চিন্তা করো না, আল্লাহর তরফ থেকে পয়সার আসবে। আমার মালিকের দরবার থেকে মুহূর্তের মধ্যে সূরাতুন নিসা 69 নম্বর আয়াত নাজিল হয়ে যায়। মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহ। হে হাবিব, আপনি বলে দিন, যারা আল্লাহ এবং তার রাসূলের মতো জীবন যাপন করবে, তারা মরার পরও ইন্তেকালের সঙ্গে সঙ্গে যাদেরকে ভালোবাসবে, যাদেরকে মহব্বত করবে, তারা নেয়ামত প্রাপ্ত 4 দল লোকের সঙ্গী হবে।
মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহু আকবার। নবীদের সঙ্গে দেখা পাবে, শহীদদের সঙ্গে দেখা পাবে, সালিহিনদের সঙ্গে দেখা পাবে, আর যারা সিদ্দিকিন তাদের দেখা পাবে। সুবহানাল্লাহ। নবীর সাহাবীদের ভালোবাসা কেমন? 7 বছরের একটা বাচ্চা। কয় বছর? 7 বছরের। কোন কিতাবে আছে 12 বছর। ইসলাম গ্রহণের পূর্বে ওই সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ। কি ছিল? ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণের পরে আমার নবী তার নাম রাখছে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। কি নাম রাখছে? সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। আমাদের সন্তানদের কাছে কত ধরনের নাম রাখে, বল্টু, সল্টু, নাট, কত রকম রাখে। আবার টিভি বিসিআরের সাকিব, কোহিনূর, কত রকম নাম রাখে। কিন্তু ইসলামিক নাম রাখবেন অনেক মা বাবা কিয়ামতের ময়দানে এই নামের উসিলায় আল্লাহর তৈরি জান্নাতে মেহমান হবে। সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ যখন নবীজি ইসলামের দাওয়াত দিলেন, সঙ্গে সঙ্গে নবীজির হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ বাবা অল্প বয়সে চলে গেলেন, মা তার চাচার সঙ্গে দাম্পত্য জীবন শুরু করলেন। চাচা ছিল বেদীন, মুশরিক। আব্দুল্লাহ ইসলাম গ্রহণের পরে এই চাচা এই আব্দুল্লাহকে হুঁশিয়ার দিল, এ আব্দুল্লাহ, তোমার সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করা হবে তুমি যদি ইসলাম না ত্যাগ করো। নাউজুবিল্লাহ বলবেন না? আবার বললেন, আব্দুল্লাহ, যদি তুমি মুহাম্মদের ধর্ম ত্যাগ না করো তাহলে এই বাড়িতে তোমাকে রাখবো। আব্দুল্লাহ ডেকে বললেন, চাচা, আমি সব ছাড়তে পারি, ইসলাম ছাড়বো না। সুবহানাল্লাহ। চাচা, আমার কোনো দুঃখ নাই, আমার বাবার সম্পদ আমার দরকার নাই, তুমি জোর দখল করে সম্পদ খাও, কোনো আমার এই সম্পদ দরকার নাই। আমি তারপরও মদিনার রাসূলকে চাই, আমি কলিজা বইরা আমার নবীকে ভালোবাসি। এই কথাটা যখন বলে দিলেন, এবার ওই বেদিন চাচা বলল, আব্দুল্লাহ, হুঁশিয়ার করে দিলাম, এখনো তোমার সময় আছে। এই আরব দ্বীপের মধ্যে আমি তোমাকে, মক্কার জমিনে তোমাকে আমি এমন পাথরের মধ্যে চাপা দিব, তারপর ইসলাম ছেড়ে দাও। আব্দুল্লাহ বলল, চাচা, সম্পদ ছাড়তে পারি, এই শরীরের আরামায়েশ ছাড়তে পারি, আমি আব্দুল্লাহ নবীর ইসলামকে আমি ছাড়ব না। করা হুঁশিয়ার করে দিলেন। পরিশেষে ওই চাচা চিন্তা করলো, হায়রে, যদি তাকে বেজ্জতি করি, গায়ের পোশাক খুলে দেয়, নতুন মনে হয় ইসলাম ছাড়তে পারে। নাউজুবিল্লাহ বলুন। এবার আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ, তোমার গায়ে যেই পোশাক রয়েছে সব পোশাক খুলে দাও। জোর করে আব্দুল্লাহ হাত ধরে সব পোশাকগুলো খুললো। এবার আব্দুল্লাহর পরম থেকে যখন তার লুঙ্গিটা খুলতে লাগলো, এমত অবস্থায় আব্দুল্লাহ ডাকে বলল, মালিক, আমি ইসলাম গ্রহণ করছি, শান্তির ধর্ম, নবীর ধর্ম ইসলাম গ্রহণ করেছি, নবীকে ভালোবাসি। আল্লাহ, আমার যখন এই হৃদয় বস্ত্র খুলবে, এই লজ্জা ইমানের অঙ্গ, এই লজ্জাশীলতার প্রতি আমার কেয়ার, আল্লাহ এই সময় আমাকে ধৈর্য দেওয়ার তৌফিক দেন। আমিন। এই আব্দুল্লাহ এই কথাটা বলতে এমন সময় চাচা পরনের পোশাকটা খুলে ফেলল, কিন্তু আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে ছেড়ে মায়ের দরজা গিয়ে, মা, তুমি একবার একটু আমার জন্য দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। মা জয়কে ডেকে বলল, মা গো, আমি আর এই জমি থাকতে পারবো না, আমার চাচা আমার সম্পদগুলো নিয়ে নিল, কোনো দুঃখ নাই, আমি সম্পদের লোভ ছেড়ে দিয়েছি, আমার চাচা শেষ পর্যন্ত আমার গায়ের পোশাকটাও ছেড়ে দিয়েছে, গায়ের পোশাকটা খুলে নিয়েছে। মা গো, মা, আমার বাপজানের রেখে যাওয়া কোনো কাপড় চোপড় আছে কিনা? আল্লাহু আকবার। মা ভিতর থেকে একটা কম্বল দিয়ে বলল, বাবা, তোমার বাবার দেওয়া এই কম্বল, আব্দুল্লাহ রে, এই কম্বলটাকে 2 ভাগ করে তুমি একটা নিচের অংশে ব্যবহার করো, আর একটা তুমি উপর অংশ দিয়ে দাও। আব্দুল্লাহ 2 টুকরা কম্বল পরিধান করে মা জননীকে ডেকে বলল, মা গো, ও মা, আমি চলে যাই, যেই নবীর প্রতি আমি ইসলাম গ্রহণ করেছি, যেই মালিকের দরবারে আমি ইসলাম গ্রহণ করেছি, ওই নবীর কাছে আমি চলে যাই। যদি বেঁচে থাকি মা গো, দেখা হবে, আর যদি চলে যাই আল্লাহর তৈরি জান্নাতে দেখা হবে।
আব্দুল্লাহ চলে গেলেন, গিয়ে মদিনার জমিনে নবীজি হুজরা মোবারকের ডান দিকে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। এই দিক দিয়ে আব্দুল্লাহ শরীর থেকে রক্ত ঝরঝর করে পড়তেছে। আল্লাহু আকবার। তারপরে ঈমান সারে কত কষ্টের বিনিময়ে ইসলাম এসেছে, সাহাবীদের রক্তের বিনিময়, 7 বছরের বাচ্চার জীবনের বিনিময়, নবীজির রক্তের বিনিময়, তায়েফের জমিনে জর্জরিত হওয়ার বিনিময় নবী ইসলাম পেয়েছে। সুবহানাল্লাহ। আজকে সেই সুন্দর ইসলাম পেয়ে আমরা কত ধরনের নিজের মন গড়া ফতোয়া দিয়ে ধ্বংস করে ফেলতেছি, ঠিক না বেটা? আমার নবীর দরবারে আব্দুল্লাহ দরজার ডান দিকে দিয়ে কাঁদতেছে, হাঁপিয়ে হাঁপিয়ে কাঁদতেছে। এমত অবস্থায় হযরত ওমর ডেকে বলল, হুজুর আপনার দরবারে একজন ছোট্ট সাহাবী এসেছে। সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। বাবাজি বন্ধু আমার বলতেছিলাম, আমার নবী ভিতর থেকে আওয়াজ আসলো, ওমর কে গো হাঁপায় হাঁপায় কান্দে? ওমর ডেকে বলল, হুজুর একজন ছোট্ট বাচ্চা চোখ বেয়ে পানিগুলো পড়তেছে আর শরীর থেকে কম্বল জোরে জোরে রক্তের ফোঁটাগুলো পড়তেছে। নবী, মায়ার নবী গো, দয়ার নবী গো, এই সাহাবীকে আমি বারবার ভিতরে আসতে বলি কিন্তু ভিতরে আসতে রাজি হয় না। আমার নবী ডেকে বললেন, আব্দুল্লাহ আয় রে আব্দুল্লাহ, তোর জন্য আমি রাসূল, আমি রাসূলের কোলটা তোর জন্য অপেক্ষায় আছে। আমার নবী যখন ডাক দিলেন ভিতর থেকে, যখন ডাক দিন আব্দুল্লাহ বাইরে থেকে যাইয়া আমার নবীর রান মোবারকের সামনে বসালেন, ডেকে বললেন, আব্দুল্লাহ কি হয়েছে রে আব্দুল্লাহ, তোর শরীরের এই অবস্থা কেন? রক্ত জর্জরিত করতে পড়তেছে। আব্দুল্লাহ রে, তোকে এত কঠিন আঘাত কে মেরেছে? আব্দুল্লাহ কি জন্য রে তোর এই অবস্থা হয়েছে? আব্দুল্লাহ খুইলা বল, সবেমাত্র তুই ইসলাম গ্রহণ করেছিস। আব্দুল্লাহ ডেকে বলল, হুজুর মায়ার নবী গো, দয়ার নবী গো, এই মক্কার জমিনে আমি যখন ইসলামের দাওয়াত শুনতে পাইলাম, আমি আপনার হাতে হাত রেখে মুসলমান হইলাম। ইসলাম গ্রহণের আগে আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি নবী পবিত্র জবান দিয়ে নামটা রাখলেন আব্দুল্লাহ। ও মায়ার নবী, আমার বাবা নাই গো, আমার বাবা দুনিয়ার জমিনে নাই, আমি এতিম আব্দুল্লাহ। আমার চাচা বেদিন, আমার চাচা জোর করে ইসলামের জন্য আমি ইসলাম গ্রহণ করেছি বিদায় আমাকে মক্কার জমিনে উত্তপ্ত বালুর মধ্যে অনেক বেদম মারধর করেছে। হাবিব আমাকে লোহার শলাকা দিয়ে অনেক আঘাত করেছে গো নবী, নবী গো, তারপর আমি ইসলাম ছাড়ি না, আপনার রাসূলকে কলিজা দিয়া ভালোবাসি। মায়ার নবী গো, দয়ার নবী গো, এই পর্যন্ত শেষ করে না, আমার চাচা ইসলাম গ্রহণ না করার কারণে আমার বাবার সম্পদ থেকে আমাকে মাহরুম করেছে। শেষ পর্যন্ত আমার শরীরের সব পোশাকগুলো খুলে খুলে আমাকে উলঙ্গ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। আমার নবীও কাঁদতেছে, চোখ বেয়ে বেয়ে হযরত ওমরের পানিগুলো পড়তেছে, নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আব্দুল্লাহ বলে, হুজুর মায়ার নবী গো, দয়ার নবী গো, ইসলামের জন্য আমি দেশ ত্যাগ করেছি, হুজুর আমাকে ক্ষমা করে দিবেন। আমি এই পরিধেয় বস্ত্র সারা 2টা কম্বলের টুকরা নিয়ে আপনার রাসূলের কদমে এসেছি। আমার নবী ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ তুমি অনেক কষ্ট করেছো, এই অল্প বয়সে ইসলামের জন্য তুমি যা করেছো তা তোমার জন্য অনেক বেশি হয়ে গেছে। আব্দুল্লাহ, আব্দুল্লাহ তুমি চিন্তা করো না, আমার মালিক আল্লাহ
আল্লাহ তোর জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে। আবার নবী ডেকে বললেন, আব্দুল্লাহ আয় রে আব্দুল্লাহ, আমি নবী মসজিদের নবীতে যাব নামাজ পড়াবার জন্য। আব্দুল্লাহ এই সময় দোয়া কবুল হয়, নামাজের সময় দোয়া কবুল হয়। আব্দুল্লাহ রে, আজকে তুই আমার কাছে যা চাইবি আমি রাসূল আল্লাহর দরবারে তাই বলবো। এই বলে আমার নবী হাতটা তুলে দিলেন, দুই হাতটা তুলে আল্লাহর দরবারে বললেন, মালিক আমার আব্দুল্লাহর জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আব্দুল্লাহ ডেকে বলল, হুজুর আমার জন্য আল্লাহর দরবারে শহীদের দোয়া করে দেই। আল্লাহু আকবার। এত কিছুর পর কয় শহীদের দরজা দেন। হুজুর আল্লাহর কাছে আমি যেন শহীদ হই ইসলামের জন্য। সুবহানাল্লাহ বলুন। গায়ে দিয়ে রক্ত ঝরঝর করে পড়তেছে, তারপরে কয় হুজুর একটু শহীদের দরজা করেন। সুবহানাল্লাহ বলুন। আমার নবী ভাই হাতটা তুলে দিলেন, আল্লাহ আব্দুল্লাহকে তুমি শহীদের, আব্দুল্লাহর জন্য শহীদের দরজা দিয়ে দাও, আর আব্দুল্লাহকে তুমি বেদিনদের তরবারি হারাম করে দাও।